এমপিভুক্ত শিক্ষকরা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং পে স্কেলের দাবি আরও জোরালো হচ্ছে, যেখানে পে স্কেলের দাবিতে এবার এমপিভুক্ত শিক্ষকরাও মাঠে নামছে, যার ফলে পে স্কেল দিতে বাধ্য হবে। ইতিমধ্যে কিন্তু আপনারা মালিক স্যারের কথাটি শুনেছেন যে তিনি কিন্তু বলেছেন যে পে স্কেলের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে গেজেট প্রকাশ হবে, এটা তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং আমাদের কিন্তু সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এবং তিনি কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মালিক স্যার পে স্কেলের গ্যাজেট প্রকাশ করার জন্য, তাই আমরা সবাই তার কথা শুনে সে দিক নির্দেশনা অনুযায়ী চলবো। তো এখানে বলা রয়েছে, দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী ভোট জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজাদি। তিনি বলেন, এই সরকারের আমলেই পে স্কেলের গ্যাজেট জারি করতে হবে। এই সরকার না করলে আগামীতে পে স্কেলের গ্যাজেট নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, এমনকি কমিশনের সুপারিশ আলোর মুখ দেখতে নাও পেতে পারে। সেজন্য এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন, এমনকি কমিশনের সুপারিশ আলোর মুখ দেখতে নাও পেতে পারে। সৌজন্যে অধ্যক্ষ আজাদি বলেন, আন্দোলনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আজ রাতে আমরা সবাই বসতে যাচ্ছি। সবাই সংবাদ সম্মেলনে বন্ধন সহ একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। সংগঠনের সবাই আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করবেন। অর্থাৎ তারাও কিন্তু এই আন্দোলনে সামঞ্জস্য চাচ্ছে এবং এই আন্দোলনে কিন্তু তারাও একাত্মতা ঘোষণা করেছে। এদিকে নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামো দাবি ছিল। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছে পে কমিশন, তবে সুপারিশ জমা দেওয়ার শেষ প্রান্তে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে কমিশন। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি পে কমিশনের বিষয় নয়। পে কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের ব্যাপার। এখানে পে কমিশনের করণীয় কিছু নেই। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশনের কোনো সুপারিশ নেই। অর্থাৎ মোটামুটি বোঝা যাচ্ছে যে তারাও আন্দোলনে নামছে। তো সকল আপডেট পেতে, মালিক স্যারের আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।